কবুল করুক, বলুন আমিন। আল্লাহ পাকের দরবারে শুকর এবং সুজুদ, রাসূল পাকের দরবারে সালাম তাজিম, আউলিয়া কেরামের দরবারে সালাম এবং তাজিম। এই সুন্নি মহা সম্মেলন আমাদের এলাকার কবরবাসীর জন্য যেন হয় কল্যাণ, বলুন আমিন। আমাদের জীবনের গুনাহ মাফের একটি উসিলা যেন হয়, বলি আমিন। ভাইরা আমার, আমাদের মাহফিলটা সুন্নি মাহফিল। কি মাহফিল? দল ৭৩টা। কয়টা? ৭৩। ৭৩ দল কি পুরা সব ধর্ম মিলিয়ে না শুধু ইসলামের মধ্যে? শুধু ইসলামের মধ্যে ৭৩ দল। ইসলাম বলতে কি নবীর উম্মতের মধ্যে। এখন আমরা কোন দলকে বেছে নিব? আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালাম নূরানী শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে জমিনের মধ্যে একটি রেখা আঁকলেন। কি আঁকলেন? রেখা আঁকলেন। এভাবে টান দিলেন, শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে রেখা টানলেন। একটি ডান দিকে টান দিলেন, আবার এইভাবে ৬টি, বাম দিকে টান দিলেন এইভাবে আবার ৬টি। কয়টা হলো? ১২টা। কয়টা হলো? ১২টা। ওই ৬টির মধ্যে প্রতি একটির মধ্যে আবার এইভাবে ডান দিকে ৩টা, বাম দিকে ৩টা, এইভাবে ৩টা আঁকলেন। এখন ডান দিকে হলেন মোট ৩৭টা, বাম দিকে হলেন মোট ৩৭টা। কয়টা হলো? কিন্তু এটা কলম দাও না, কার কাছে আছে? গোষ্ঠটা দাও। এটা কলম আসেনি? নাই কলম নাই কারো কাছে? আমরা ব্যাগে নাই না? আছে? আচ্ছা, আসেনি। দেখো, আমি এভাবে বুঝাচ্ছি আপনাদেরকে। হুজুর সরকারে কায়নাত পেয়ে গেছি। একটি টান দিলেন এইভাবে, এইভাবে দেখেন আপনারা, পিছনে তারাও দেখেন, এইভাবে একটি রেখা টান দিলেন। ডান দিকে ৬টা, ১ ২ ৩ ৪ ৫ ৬। আপনারা দেখেন, ১ ২ ৩ ৪ ৫ ৬। বাম দিকে ৬টা, ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫ ৬। ৬টা। ডান দিকে ৬টা, বাম দিকে ৬টা। কয়টা হলো? এই ৬টার একটির মধ্যে আবার ৬টা, ১ ২ ৩ ১ ২ ৩। তো ডান দিকে হলো ৩৬টি, বাম দিকে হলো ৩৬টি। কয়টি হলো? মাঝখানে লম্বা একটি। কয়টা হলো? এই রেখাটা নবীজি আঁকলেন। এই রেখাটা কি? খেজুর গাছের ডালের মতো নবীজি আঁকলেন। এই প্রতি একটার মধ্যে ৬টা, এভাবে ৩৬ ৩৬ ৭২। মাঝখানে একটা। কয়টা আঁকলেন? ৭৩টা। এই ৭৩টি রেখা একে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال خط لنا رسول الله صلى الله عليه وسلم ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبول على كل سبيل منها الشيطان يدعو إليه وقرأ وأن هذا صراط مستقيم صراط مستقيم فاتبعوه رواه أحمد نسائی مشکات. কয়টা কিতাব? আহমদ, নাসাই, মিশকাত। কয়টা কিতাব? 3টা। আহমদ, তাফসীর আহমদিয়া শরীফ। তাফসীর আহমদিয়া শরীফ, আহমদ মানে তাফসীর আহমদিয়া শরীফ। আহমদ, তারপরে সুনানে নাসাই, 2টা। কয়টা হলো? 2টা। আহমদ, নাসাই, তারপরে মিশকাত। কয়টা কিতাব? 3টা কিতাবে এই হাদিস মুবারক রয়েছে। আল্লাহ নবী
নূরে খুদা নূরে মুদাসসাম শাফিয়াল মাদনবী রাহমাতাল লিল আলামিন আমার নবীজি সুগারি নেকি শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে জমিনের মধ্যে কি করলেন একটু সোজা রেখা আঁকলেন ডান দিকে 6টা আঁকলেন ডান দিকে 6টি আঁকলেন এরপরে প্রতি একটার মধ্যে 6টি করে আঁকলেন দুই দিকে 36টা বাম দিকে 36টা মাঝখানে একটা হলো 72টা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই রেখাগুলো কিসের রেখা গো ইয়া রাসূলুল্লাহ এই রেখাগুলো কেন আঁকলেন তার মর্ম কি তার তাৎপর্য কি রাসূলুল্লাহ নবী গো রেখাগুলো কেন আঁকা হলো তার মর্মার্থ কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী কেমন ওরা দেখে বলে সাহাবীরা আমি রেখা আঁকবো 73টা রেখা আঁকলাম জন্য আমার উম্মতের মধ্যে 73টি ফেরকা হবে দল হবে বিভক্ত হবে ভাগ হয়ে যাবে দল হয়ে যাবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার 73টি রেখা আঁকলাম ডান দিকে 72 36 বাম দিকে 36 মাঝখানে একটা আমার নবী কেমনওয়ালা বলেন আমি প্রথম যে কি করলাম আমি প্রথম যে কি করলাম প্রথম যে কি সোজা রেখা আঁকলাম ওইটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার নবী বলেন 73 দলের মধ্যে একটা দল হবে নাজি দল 73 দলের মধ্যে একটি দল হবে জান্নাতি দল 73 দলের মধ্যে একটি দল হবে সরল দল 73 দলের মধ্যে একটি দল হবে কি সঠিক ইসলাম পালন করবে তারা 73 দলের মধ্যে ওই দলটার নাম কি ওহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা 73 দলের মধ্যে 72 দল যেতে চাই না আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দলকে সমর্থন করেছেন ওই দলের মধ্যেই আমরা থাকবো ছিলাম আছি থাকবো আছি কি নেই বলুন থাকবো কি নেই বলুন অবশ্যই আমাদেরকে থাকতে হবে জান্নাতে যেতে বলে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আমার নবী যত সব সংগঠন প্রত্যেকটি সংগঠনের প্রতিষ্ঠাতা উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ না কেউ আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতার নাম রাহমাতুল লিল আলামিন ওই নবী কামলেওয়ালা আমরা সুন্নি যারা আমরা নবী মানি ওলি মানি আল্লাহ মানি আল্লাহর মতো নবী মানি নবীর মতো ওলি মানি ওলির মতো পাঞ্জাতন মানি পাঞ্জাতনের মতো আহলে বাইত মানি আহলে বাইতের মতো সাহাবায়ে কেরাম মানি সাহাবায়ে কেরামের মতো আমরা সাহাবায়ে কেরামকে মানতে গিয়ে আহলে বাইতকে আমরা অবমাননা করি না আহলে বাইতকে মানতে গিয়ে আবার সাহাবায়ে কেরামকে অবমাননা করি না যেমন খারেজিরা কুঞ্জিরা খারেজিরা আহলে বাইতকে গালাগালি করে সাহাবীদেরকে মানে আবার শিয়ারা আহলে বাইতকে মানে সাহাবায়ে কেরামকে গালাগালি করে আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় মানি নবীকে নবীর জায়গায় মানি আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় মানি পাঞ্জাতনকে পাঞ্জাতনের জায়গায় মানি আউলিয়া কেরামদেরকে আউলিয়া কেরামের মতো মানি এটার নাম হলো সুন্নি এটার নাম কি সুন্নি ওই সুন্নিয়াতের যারা তারা হলো হুসাইনের সৈনিক কার সৈনিক ইমাম হুসাইনের সৈনিক কারা কারা হাত তুলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আমরা হুসাইনি মুসলমান ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত ইসলাম কারবালার জমিন থেকে দুটি ভাগ হয়েছে একটি ইসলামের নাম হচ্ছে জিদ ইসলাম আরেকটি ইসলামের নাম হচ্ছে হুসাইনি ইসলাম ঠিক কেমন আমরা কোন মুসলমান হুসাইনির পক্ষে আমরা কারবালার জমিনে যুদ্ধ হয়েছে ইমাম হুসাইনের সাথে কার হিন্দুদের
খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, কার? মুসলমানের। কারবালার জমিনে ইমাম হুসাইনের সঙ্গে যারা জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, যারা কি করেছেন, বিরোধিতা করেছেন, ওরা কেউ হিন্দু নয়, ওরা খ্রিস্টান নয়, ওরা কি নয়, বৌদ্ধ নয়, ওরা কেউ ইহুদি নয়, নাসারা নয়, ওরা প্রত্যেকেই ছিল নবীর উম্মতের দাবিদার, ওরা প্রত্যেকেই ছিল মুসলমান। কিন্তু মুসলমান ইমানদার এক নয়, ওরা ছিল শুধু মুসলমান। আর ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল তারা ছিল ইমানদার। ঠিক না বেঠিক? আমার নবীর পাগলের আগুন, এই বন্ধুরা আমার, ইমাম হুসাইনের তাবুর মধ্যে আজান হতো। ইমাম কি হুসাইনের তাবুর মধ্যে আজান হতো, এজিদের তাবুর মধ্যে আজান হতো। ইমাম হুসাইনের তাবুর মধ্যে কি ছিল? ইমাম হুসাইনের তাবুর মধ্যে কি ছিল? একামত ছিল, নামাজ ছিল। এজিদের তাবুর মধ্যে একামত ছিল, নামাজ ছিল। বন্ধুরা আমার, ওরাও নামাজি, ওরাও নামাজি, ওরাও রোজদারি, ওরাও রোজদারি, ওরাও পরহেজগার, ওরাও পরহেজগার। ওদের পকেটেও মিসওয়াক, ওদের পকেটেও মিসওয়াক। ওরাও কোরআন তেলাওয়াত করে, ওরাও কোরআন তেলাওয়াত করে। তাহলে সবাই তো এক। পার্থক্য কি? ওরা যেমন কোরআন পড়ে ওরাও পড়ে, ওরা যেমন কোরআন তেলাওয়াত করে ওরাও করে, ওরা নামাজ পড়ে ওরাও পড়ে, ওরা আজান দেয় ওরাও আজান দেয়। তাহলে সমস্যা কি? আর কোনো ভেজাল আছে নাকি? হ্যাঁ, ওরাও নামাজ শুরু। তাহলে বোঝা যায় শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, আমল দিয়ে ইমানদার নির্ণয় করা যায় না। ইমানদার নির্ণয় করতে হলে ইমান লাগবে। কি লাগবে? ইমান। জীবনের চাইতে বেশি দামি যে সম্পদ, ওই সম্পদের নাম হচ্ছে ইমান। لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার বন্ধুরা, আমার তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা, ধন সম্পদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি, মা বাবা, ছেলে মেয়ে, বিবি এবং কি তোমার জীবনের চাইতে যতক্ষণ আমার নবী কেমন রাখে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। ইমানদার আমার নবীর প্রেম লাগবে গো বন্ধু। আমার বরকতার নবীর পাগল হবে। ইমানদার কাকে বলে? ইমানদার বলে বললাম, ঠিক কিনা? যদি নামাজ পড়লে ইমানদার হওয়া যেত তাহলে এজিদ ইমানদার হতো। যদি রোজা রাখলে ইমানদার হওয়া যেত, এজিদ রোজা রাখলে এজিদ কি ইমানদার হতো। যদি হজ করলে ইমানদার হওয়া যেত, এজিদ কি ইমানদার হতো। যদি যাকাত দিলে, কুরবানি করলে, মিসওয়াক করলে, কোরআন তেলাওয়াত করলে, যদি কি শুধু কি শরীয়তের সেই আমলগুলো ভালোভাবে করলে ইমানদার হওয়া যেত, তাহলে এজিদ থাকতো এক নম্বর ইমানদার। ঠিক না বেঠিক? কেন ডিভাইডেড হলো? কেন ভাগ হলো? কেন সেই পর্দা লাগলো? কেন সেই বিভাগে বিভক্ত হয়ে গেল? ইমাম হুসাইন ছিলেন সত্যের কি মাপকাঠি। ইমাম হুসাইন আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হুসাইন, যাকে আমার নবী কত ভালোবাসতেন, যাকে আমার নবী কেমন ভালোবাসতেন একটু শুনুন আমার ভাইয়েরা। একদিন আল্লাহর নবী কেমনেওয়ালা হুজরা শরীফের মধ্যে বসে আছেন। হুজরা মুবারকের মধ্যে আল্লাহর নবী বসে আছেন। এমন সময় হুজুর সরকারে কায়নাতের একরানের ভিতরে বসে আছেন। নবীজির শাহজাদা হযরত ইব্রাহিম, নবীজির ছেলে হযরত ইব্রাহিম, নবীজির সন্তান হযরত ইব্রাহিম বসে আছেন একরানের ভিতরে, আর একরানে ইমাম হুসাইন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন আল্লাহর নবীকে সালাম দিয়ে আদবের সহিত প্রবেশ করতেন। জিবরাইল, হযরত জিবরাইল হাজির হয়ে গেলেন আল্লাহর নবীজির সেই হুজরা মুবারকে। হাজির হয়ে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ,
আপনার 2 রানের উপরে 2 জন শিশু সন্তান, 2 জন কি অপ্রাপ্ত নাবালেগ শিশু, 2টি বাচ্চা আপনার 2 কোলের মধ্যে, 2 রানের ভিতরে 2 জন বসে আছে। নবী গো 2 জনের মধ্যে থেকে আল্লাহ একজনকে নিয়ে যাবেন, আপনি কাকে নিয়ে যেতে বলেন আর কাকে থাকতে বলেন আপনি সিদ্ধান্ত দিন। এইমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন একজনকে নিয়ে নেব। আমার নবী কয় আমার শাহজাদা ইব্রাহিমকে নিয়ে যেতে বলো, আমার হোসাইন যেন তাকে, হোসাইন কারণ হোসাইনের কারণে কারবালার জমিন থেকে ইসলাম 2 ভাগ হয়ে যাবে, একটা হবে হোসাইন মুসলমান, আরেকটা হবে যিনি মুসলমান। আল্লাহ নবী কয় আমার শাহজাদা ইব্রাহিমকে নিয়ে যেতে বলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি শাহজাদা হুজুর ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী আল্লাহ নিয়ে গেলেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, রয়ে গেলেন হযরত ইমাম হুসাইন নবীজির কোলে। ইমাম হুসাইনের তার আগের আরেকটি ঘটনা বলি। ইমাম হুসাইন যখন কি দুধপুষ্য সন্তান কোলের মধ্যে দুধপুষ্য সন্তান অবস্থায় হঠাৎ করে নবীজির চাচি হযরত উম্মুল ফজল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, আমার নবীজির চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচার বিবি, চাচা হলো আব্বাস, আব্বাসের বিবি হলো হযরত উম্মুল ফজল, যিনি আমার নবীজির চাচি যান। ওই চাচি যান হযরত উম্মুল ফজল ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কি ছোটবেলায় শিশু অবস্থায় কোলে নিয়ে আমার ইমাম হুসাইনকে নবীজির হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। নবীজির হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করার পর এখন হযরত ইব্রাহিম প্রবেশ করার পরে কি করলো, আমার নবীজি ওই বাচ্চাটার দিকে তাকাইয়া আমার নবী কান্না শুরু করে দিলেন। উম্মুল ফজল আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া আছেন। আমার নবীজির 2 চোখের পানিগুলো বেয়ে গাল বেয়ে পড়ে, দাড়ি মুবারক ভিজে গেল, জামা মুবারক ভিজে গেল, আমার নবীর 2 চোখ বেয়ে পানি পড়ে, চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখের পানিগুলো বিড়ি করে বের হচ্ছে। আমার নবীজি খুব কেমন জানি পেরেশানি লাগছে। উম্মুল ফজল ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল, আমার মা বাবা আপনার কদমের মধ্যে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনার চোখের মধ্যে কেন পানি গো ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলবেন নি গো ইয়া রাহমাতাল লিল আলামিন। ওরে প্রেমের মানুষ ইয়াসরে বলো, মদিনার শহরে মনরে একদিন দেখা দিবেন কি আমারে, নবী গো একদিন দেখা দিবেন কি আমারে। নিদ্রা যাইতে সময় কাটাইব নবী আপনার দুরূদ পড়ে, হায় হায় নিদ্রা যাইতে সময় কাটাইব নবী আপনার দুরূদ পড়ে। আমি দেখব বলে মনে আশা গো নবী, স্বপ্নে তোমারে নবী গো একদিন দেখা দিবেন কি আমার, নবী গো একদিন দেখা দিবেন কি আমারে। আশা কি মোর পূরণ হইবে গো নবী এই জীবন থাকিতে, হায় হায় আশা কি মোর পূরণ হইবে গো নবী এই জীবন থাকিতে, না হইলে কি ভরসা গো নবী, না হইলে কি ভরসা গো নবী, কবরে হাসরে নবী গো একদিন দেখা দিবেন কি আমারে, নবী গো একদিন দেখা দিবেন কি আমারে। আমার নবীর পাগলের আগুন, ও আমার চুনার ঘাটের বাবা, ও আমার
হবিগঞ্জের বাবারা, ও আমার বারাকুটার বাবারা, গভীর মনোযোগ। আমার নবী কামনেওয়ালার চাচি যেন হযরতে উম্মুল ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ, বলবেন নি? আমার নবী চোখের পানিগুলো মুছে আর বলে, উম্মুল ফজল রে, ওনি উম্মুল ফজল, এই বাচ্চাটাকে নিয়ে তুমি যেই মাত্র আমার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলা, বাচ্চাটার দিকে আমি তাকিয়ে রইলাম। দেখতে তো চেহারাটা আমি নবীর মতো, আমি মাওলার প্রেমে দেওয়ানা। তোমরা কে হয় আমার জ্বালা বুঝবা না, তোমরা কে হয় আমার জ্বালা বুঝবা না। যে দুঃখ রয়েছে অন্তরে, মুখ সিরে দেখাই কারে গো, বেতা জানে শুধু কামলে ওয়ালা, বেতা জানে মুরকাম দেওয়ানা। তোমরা কে হইয়া আমারে জানা বুঝবা না, তোমরা কে হইয়া আমার জানা বুঝবা না। আমি নবীর প্রেমে দেওয়ানা, আমি নবীর প্রেমে দেওয়ানা। তোমরা কেউ আমার জানা বুঝবা না, তোমরা কেউ আমার জানা বুঝবা না। আমার নবীর পাগলের আবু, আমার নবী কামনেওয়ালা বলেন, এই টুকটুকে নূরের পুতুল বাচ্চাটাকে নিয়ে যখন তুমি, ও আমার চাচি উম্মুল ফজল, আমার শিখ এই কলিজা টুকরা দৌহিত্রকে নিয়ে যখন আমার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলাম, এমন সময় জিবরাইল আমি নবীর সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সামনে যে বাচ্চাটা কোলে নিয়ে উম্মুল ফজল দাঁড়িয়েছে, ওই বাচ্চাটা একদিন বড় হয়ে কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। নবী গো, এই বাচ্চাটাকে আপনার উম্মতের মধ্যে একদল মানুষ কতল করবে। হিন্দুরা নয়, বৌদ্ধরা নয়, খ্রিস্টানরা নয়, ইহুদিরা নয়, নাসারারা নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যাদের নামাজের মধ্যে গলদ নাই, নামাজের মধ্যে গলদ নাই, রোজার মধ্যে গলদ নাই, হজের মধ্যে গলদ নাই, যাকাতের মধ্যে গলদ নাই, মিসওয়াকের মধ্যে গলদ নাই, কোরআন তেলাওয়াতের মধ্যে গলদ নাই, পরহেজগারির মধ্যে কোনো গলদ নাই, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর উম্মতের মধ্যে আপনার কলিজার টুকরা এই হুসাইনকে কারবালার জমিনে কুরবানির পশুর মতো, নবী গো, কুরবানির সময় পশু যেমনি করে জবাই করে গো ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা একদল মুসলমান কারবালার জমিনে এই বাচ্চাটাকে গলার মধ্যে ছুরি লাগাইয়া কুরবানির পশুর মতো জবাই করে দিব ক্ষমতার জন্য। ও রাসূল, এই যে কারবালার জমিনের মাটি আপনার হাতের মধ্যে দিলাম, এই কারবালার জমিনের মাটিও দিয়ে দিলাম, তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে। যে জায়গার মধ্যে শহীদ করবে জায়গাটার নাম হবে কারবালা। এই বলে জিবরাইল চলে গেলেন। মায়ের নবী, দয়ার নবী চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দেন। উম্মুল ফজল কয়ে, কেন কান্দেন, ঘটনা বললেন। এই হুসাইন সম্পর্কে আমার নবী বলে, আনা মিন হুসাইন, আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন। আমার নবী কান্না কই, আনা হুসাইন, আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি, আমি হুসাইনের, হুসাইন আমার, আহাব্বাল্লাহু, আল্লাহ তাকে ভালোবাসুক, মান আহাব্বা হুসাইনা, যে আমার হুসাইনকে যে ব্যক্তি ভালোবাসে। আল্লাহ নবী কামনেওয়ালা বলেন,
মান আহাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর আওলাদকে মহব্বত করলাম, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলাম। যে ব্যক্তি আমার আওলাদকে মহব্বত করলাম, সেজন্য আমি রাসূলকে মহব্বত করলাম। আর আমার নবী কেমনে বলেন, ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর আওলাদের সঙ্গে দুশমনি করলাম, সে ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করলাম। আমার আওলাদের সঙ্গে দুশমনি করলে আমি রাসূলের সঙ্গে দুশমনি করলাম। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কোনো লাভ হবে না রাসূলের আওলাদের সঙ্গে দুশমনি করলে। কি বলেন? এই আওলাদের রাসূলের নাম হচ্ছে হুসাইন। কোন হুসাইন? হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কি ওদেরকে নবী কেমন ভালোবাসতেন গো বন্ধুরা আমার। আমার নবী কেমন না কই, আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আহিব্বুনি, আল্লাহ তাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো আমার আহলে বাইতের কারণে, আমার আহলে বাইতকে ভালোবাসা আমি নবীর ভালোবাসার কারণে, আর আমি নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। কথা কি বুঝেন নাই? আহলে বাইতকে ভালোবাসো আমার ভালোবাসার কারণে, আর আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। তাহলে আল্লাহর ভালোবাসা পরে ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীর ভালোবাসার পরে ভালোবাসতে হবে আহলে বাইতকে। নচেত তুমি ইমানদার নয়। তারপরে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার নাম হলো আল্লাহ, নবী, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, পাঞ্জাতন, ওদেরকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান যদি পরিশুদ্ধ না হবে আমলের কোনো মূল্য নয়। আমলের কোনো মূল্য নাই ঈমান ছাড়া। তেল ছাড়া গাড়ি চলে না, স্টিয়ারিং ছাড়া ড্রাইভ করা যায় না, চাকা ছাড়া গাড়ি চলবে না। তদ্রূপ গাড়ির তেল হলো একটি সম্পদ। তেল আছে, চাকা আছে, সব ঠিক আছে, ড্রাইভার নাই, গাড়ি চলবে না। অতএব আল্লাহর ভালোবাসার পরে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার পরে আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসার পরে সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসার পরে তাবিঈন, তারপরে আউলিয়া কেরামের ভালোবাসা, পাঞ্জাতনের ভালোবাসা। এই ভালোবাসা হলো ইসলামের মূল ভিত্তি। এই ভালোবাসার অপর পৃষ্ঠায় রয়েছে সঠিক ঈমান। ঈমান যদি সঠিক না হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, ভালো কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কোনটাই কাজে লাগবে না। ঠিক কিনা বলুন? এবার আমার বন্ধু আল্লাহ নবী কেমনে ওয়ারাত রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী কেমনে ওয়ারাত। এবার কি ইমাম হাসান হুসাইনের আরেকটি পয়েন্ট আমি তুলে ধরেছি। ধীরে ধীরে ইমাম হাসান হুসাইন বড় হতে লাগলো। বড় হতে লাগলো। তারা ইমাম হুসাইন ছিল কোলের মধ্যে শিশু অবস্থায়। যখন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ফাতাকতাল উম্মতি ইবনু হাদা, ও নবী গো আপনার এই উম্মতকে আপনার কি দৌহিত্র কি একদল মুনাফিক উম্মত আপনার কি করবে? ইবনে হাজা আপনার এই দৌহিত্র কি করবে? সাতাকাতাল উম্মতি আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক তাদেরকে হত্যা করবে। বলে বলুন সুবহানাল্লাহ। ওরা হত্যা করার আসল রহস্য কি? এক নাম্বার হলো ইসলামের মধ্যে ভেজাল। সঠিক ইসলাম আর ভেজাল ইসলামকে নির্ণয় করার জন্য দুটি পথ। দুই নাম্বার হলো হাসান হুসাইনের কারণে জান্নাতে চলে যাবে আমার নবী কেমনে ওনার কোটি কোটি উম্মত। আমার নবী কেমনে ওয়ালা হুজরা শরীফের মধ্যে শুয়ে আছেন। গভীর রাত, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলে নবী আপনি যে ঘুমাইছেন উম্মতের খবর লইছেন? উম্মতের ফুট করে আমার নবী দাঁড়িয়ে গেলেন। ঘুম থেকে উঠে বসলেন। বসা থেকে দাঁড়িয়ে না জানি কোনো কারণে আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন, আমার উম্মতের কোনো ক্ষতি হয়, এই জন্য আমার নবী নিরিবিলি রাতের বেলায় অন্ধকারে হাঁটতে হাঁটতে
জবলে রহমত পাহাড়ের মধ্যে গভীর একটি জঙ্গলে ঢুকে গেলেন। ঢুকে সেখানে গিয়ে আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সকালবেলায় ফজরের আজান দেওয়া হলো মসজিদে। মসজিদে নববীর মধ্যে আজান দিল মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আজান দিলেন। অন্যদিন আজান দিলে দয়াল নবী সবার আগে মসজিদে নববীর নামাজের কাতারে সবার আগে দাঁড়িয়ে যায়। আজকে আজান দেওয়ার পরে ফর্সা হয়ে যাচ্ছেন, হুজুর সরকারে কায়নাত নেই। সবাই খোঁজ নিলেন, হুজুরার মধ্যেও নবী নেই। টেনশনে পড়ে গেলেন, নবীর তো অনেক শত্রু, এখন আমরা কি করব, কোথায় আছে নবী? আনাচে কানাচে দৌড়াদৌড়ি করে খোঁজাখুঁজি করলেন, কোথাও নাই। জামাতের টাইম চলে যাচ্ছে, তাই কি করলেন আমার নবী? সাহাবায়ে কেরাম ছোট্ট আয়াতে কারিমা দিয়ে, অল্প সময়ে খুব ছোট্ট আয়াতে কারিমা দিয়ে নামাজটা শেষ করে ফেললেন। শেষ করে মদিনার অলিতে গলিতে খোঁজাখুঁজি শুরু করলেন। উহুদের পাহাড়ে গুহার ভিতরে গুহায় গুহায় আমার নবী কামলাওয়ালাকে খুঁজে, মদিনার শহরের আশেপাশে সকল পাহাড়গুলোর মধ্যে আমার নবীকে খোঁজাখুঁজি করে, মানুষের বাড়িতে বাড়িতে দেইয়া দৌড়াদৌড়ি করে খোঁজাখুঁজি করে, পাহাড়ের অলিতে গলিতে মরুভূমির অলিতে গলিতে নবীকে খোঁজাখুঁজি করে, কেউ পায় না। মা খতুরে জান্নাত আওলা কিসে পাগল বেশে আব্বা আব্বা বলে মদিনায় দৌড়ায়। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলে পাগলের মতো দৌড়ায়। মদিনার কোথাও আমার নবীকে পাওয়া যায় না। মদিনার আকাশে সূর্য ওঠে না, মদিনার জমিনটা কেমন কেমন জানি অন্ধকার লাগে। বাবারে, আমার নবী কামলাওয়ালাকে না পাওয়ার কারণে মদিনার জমিনে কোন সাহাবীর ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলে না, খাবার খায় না, ঘুমায় না, পাগলের মতো সারাদিন মহিলা পুরুষ সবাই দৌড়াদৌড়ি করে আমার নবীকে খোঁজে। সন্ধ্যাবেলায় সব সাহাবীরা মাগরিবের নামাজ পড়ার জন্য আবার আসলেন মসজিদে। মসজিদে নববীর মধ্যে আবার সবাই জড়ো হলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়া হওয়ার পর সব সাহাবীরা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, তোমরা আমার দয়াল নবীকে পাইছো নি? আমার নবী কামলাওয়ালা কই গো, নবী কই? সবাই বলে আমি পাইনি। প্রত্যেকের জায়গা থেকে বলে আমি নবীকে পাইনি। ওরা নামাজ পড়ে বের হলো। মা খাতুনে জান্নাত, ও মা, বাবার পাগলেডি, বাবার আদরের মেয়ে, বাবার সবচেয়ে ভালোবাসার আদরের সূত্র কি? মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাতুনে জান্নাত ছিলেন, দেখো নবী সাহাবীরা গো, আমার দয়াল নবী কামলাওয়ালা রে পাইছো নি? নগরে বন্দরে ঘুরি গো নবী মা বলে, এরে মতো আমায় ছেড়ে চলে গেলে পুরী
তুই আমার জীবনের কামলি মালা, তুই আর জীবন বল, তুই আমার জীবনের কামলি মালা, তুই আর জীবন। তোমার না দেখলে আমার গুরি তুই আমার জীবনের কামলি মালা, তুই আর জীবন। আমার নবীরে পাইছনি? সবাই চুপ করে মা ফাতেমার অবস্থা দেখে বললেন, এই মুহূর্তে পাইছি না বললে জানি ফাতেমার কি অবস্থা হবে। চুপ রইলেন। হাও বলে না, নাও বলে না। এবার মৌলা আলীর বুকের মধ্যে জামার মধ্যে ধরে যাইয়া চিল্লাম, দেখো আমার আব্বা কই, আব্বা কইব রহমাতুল লিল আলামিন কই জানোনি? আলী বলেন, বাজনা রে, এখনো পর্যন্ত আমার দয়াল নবী কামলারে পাই নাই। এবার কি করলেন? রাতের বেলায় তারা মরশাল নিয়ে, ওই আলোর মরশাল নিয়ে রাস্তায় বের হয়ে গেলেন, পায় নাই। হযরত আবু বকর সিদ্দিক এই যে বের হলেন, এখনো ফিরে আসে না। নবী গো, নবী গো, নবী গো বলে রাস্তায় রাস্তায় ডাকে আর হাঁটতেছে পাগলের মতো। যেতে 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 জবলে রহমত পাহাড়, জবলে রহমত পাহাড়ের কি কঠিন এলাকার দিকে তিনি যাইতে লাগলেন। আমার নবী কামলাকে পাচ্ছেন না। দিনের বেলা খুঁজলেন, পাইলেন না। সারাটি রাত খুঁজলেন, পাইলেন না। পরের দিন খুঁজলেন, পাইলেন না। পরের রাত খুঁজলেন, পাইলেন না। এমনি করে হযরত আবু বকর হাঁটতে হাঁটতে পরের দিন 3 দিন, কি 3 দিন হয়ে গেল। কতদিন? সকাল বেলায় জবাল রহমত পাহাড়ের অন্তরালে বগলের মধ্যে একটি বিশাল মরুভূমি, হাজার হাজার রাখাল, হাজার হাজার লোক উট নিয়ে, দুম্বা নিয়ে, ভেড়া নিয়ে, বকরি নিয়ে মাঠের মধ্যে চড়াচ্ছেন। তারা ঘাস খাওয়াচ্ছেন, গাছের পাতা খাওয়াচ্ছেন, ঘাস খাওয়াচ্ছেন। এমন সময় 3 দিন হয়ে গেল। সিদ্দিক আকবর যাইয়া ওদের কাছে দরিয়া দরিয়া কান্দে, ভাই আমার নবী রে দেখছো? কান্দে, আমার নবীরে দেখছো? তোমরা বলো নগর আসিরে, আমি যার লাগিয়া কান্দি দিবানিশি। আজকে 3 দিন তারা না পাইয়া, আমার দয়াল 3 দিন পর্যন্ত না দেখিয়া আমি সুখে